ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার সর্দার ডাঙ্গি গ্রামের মোহাম্মদ ইয়াছিন সর্দারের একটি দেশি পাতিহাঁস কালো রঙের ডিম পাড়ছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী ওই কালো রঙের ডিম দেখতে প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় করছেন ইয়াছিন সর্দারের বাড়িতে। প্রথমে একদিন দেখতে পেলাম যে কালো একটি ডিম, হঠাৎ করে মনে হলো যে সাপের ডিম কিনা, ভয় ভয় লাগলো। পরে শেষে ভাঙার পরে ডিমটি ভিতরে এমনি ডিমের মতোই মনে হলো। পরে এরকম ভাবে 3-4টা ডিমই মাঝে মধ্যেই পারলো। কালো ডিম দেখার পরে অনেকেই শোনার পরে লোকজন আসে বাড়িতে, আসে আর কালো ডিমটি দেখলো। দেখে তারা অবাক হলো যে এরকম ডিম তো কখনো দেখিনি। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বছর খানেক আগে পাশের বাড়ি থেকে 6টি হাঁসের বাচ্চা কিনেছিলেন মোহাম্মদ ইয়াছিন সর্দারের স্ত্রী হামিদা আক্তার। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও গত কয়েক মাস আগে থেকে একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। এটি হলো একটি দেশি হাঁসের কালো ডিম। 5টা মেয়ে হাঁস, একটা পুরুষ হাঁস আছে। একটি হাঁসে মাঝে মাঝেই কালো ডিম দেয়। তা কালো ডিম দেওয়ার পরে আমরা প্রথমে একটু চিন্তায় পড়ে যাই যে এই ডিমটি খাওয়া যাবে কিনা, যার কারণে আমরা ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার বলেন যে এটি খাওয়া যাবে এবং খাওয়ার উপযোগী। ডাক্তারের কথা পরে আমরা মাঝে মাঝে এই ডিম যখন পারে তখন আমরা ডিমগুলা খেয়ে থাকি। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার জাগো নিউজকে বলেন, প্রাণীদেহের বিলিভারডিন কম বেশি হওয়ার কারণে ডিমের খোলসের রং নীলচে বা সবুজাভ হয়ে থাকে। আমাদের হাতে একটি ডিম এসে পৌঁছেছে, একটি হাঁসের ডিম। আসলে এই ধরনের ডিমের রং দেখে আমরা অভ্যস্ত নই। ডিমটা একেবারেই কালচে। আমরা এর আগেও জেনেছি যে কেদারনাথ নামের একটি মুরগি আছে যেটির মাংস, ডিম সবই কালো, কিন্তু এরকম একটি হাঁসের ডিম এবং এই হাঁসটি প্রতিনিয়ত এই কালো ডিম বেড়ে যাচ্ছে। তবে অনেক সময় ডিমের কালারটা খাদ্যের উপর নির্ভর করে, খাদ্যের রঞ্জক পদার্থের উপস্থিতি, পাশাপাশি হচ্ছে ডিমের যে পিত্তনালী থাকে, পিত্তনালী থেকে যে রস নিঃসৃত হয়, সেই রসের যদি আধিক্য থাকে তখন সেক্ষেত্রে ডিমের রং কালো হতে পারে। তবে কালো রংটি স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু নয় এবং এই ডিমটি খাওয়া মানুষের জন্য ক্ষতিকর হবে না, এটি খাওয়া যেতে পারে।